আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঈদ মুবারক সবাইকে। আমার পেজ নস্টালজিক নূপুরের পক্ষ থেকে ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, আবার চলে এলো আমাদের প্রিয় ঈদ। একটা পুরো মাস সিয়াম সাধনার পর এই দিনটা যেন অন্যরকম একটা আনন্দ নিয়ে আসে। সকালের শুরুটা হয় অন্যরকম ফিলিংস দিয়ে, নতুন কাপড়, ফ্রেশ একটা হাসি আর মনের ভিতরে এক রাস শান্তি। ঈদের সকাল মানেই তাড়াতাড়ি উঠে রেডি হওয়া, সবাই মিলে নামাজ পড়তে যাওয়া, আর তারপর শুরু হয় আসল আনন্দ, পরিবারের সাথে সময় কাটানো। আমার কাছে ঈদ মানে শুধু নতুন ড্রেস না, ঈদ মানে একসাথে হওয়া, হাসি, গল্প আর ভালোবাসা। বাচ্চাদের খুশি দেখলে মনে হয় ঈদের আসল সৌন্দর্য ওদের মাঝেই লুকিয়ে আছে। ওদের ছোট ছোট আনন্দগুলোই আমাদের বড় সুখ। রান্নার ব্যস্ততা, সেমাইয়ের মিষ্টি গন্ধ আর সবার জন্য ভালোবাসা দিয়ে রান্না করা, এই সব ছোট ছোট মুহূর্তই ঈদকে স্পেশাল করে তোলে। ঈদ শুধু একটা দিন না, এটা একটা অনুভূতি যা পুরো মনটা বদলে দেয়। এক মাসের সব ধৈর্য, ত্যাগ আর দোয়ার পর এই একটা দিনই আমাদের সবচেয়ে বড় পুরস্কার। ঈদ শেখায় সব কিছু না থাকলেও কৃতজ্ঞতা থাকাটা সবচেয়ে বড় সুখ। যাদের পাশে পাই তাদের মূল্যটা ঈদের দিন আরও বেশি বুঝতে পারি। ঈদ মানে শুধু খুশি না, ঈদ মানে ক্ষমা করা আর নতুন করে শুরু করা। এই দিনটা মনে করিয়ে দেয় জীবনের সবচেয়ে দামি জিনিসগুলো কখনো কেনা যায় না, সেগুলো অনুভব করতে হয়। ঈদে সবচেয়ে সুন্দর জিনিসটা হলো একটা হাসি, যেটা আসে মন থেকে। আমাদের ছোট ছোট মুহূর্তগুলোই একদিন বড় স্মৃতি হয়ে যায়, আর ঈদ সেই স্মৃতির সেরা অংশ। ঈদ মানে ভালোবাসা ছড়িয়ে দেওয়া, যতটুক পারি, যতজনকে পারি। আজকের এই খুশির দিনটা শুধু নিজের জন্য না, সবার সাথে ভাগ করে নেওয়ার জন্য। তাই তো আমি চলে গেলাম এক বড় আপুর বাসায় তার সাথে দেখা করতে। আমরা সবাই চিনি কোকো সিসামের মুক্তা আপুর বাসায়। প্রথম দেখাতেই আপু আমাকে বলেছিল ঈদের দিন অবশ্যই বাচ্চাদের নিয়ে চলে আসবে, আর আমিও বাসায় যাওয়ার আগে আপুর সাথে দেখা করে তারপর চলে গেলাম আমার ফ্যামিলির কাছে। আর এখানে এসেই আমাদের ঈদই বাটাবাটি চলছিল। আর রান্নাঘরে আমার চাচি খাওয়া দাওয়া রেডি করছিল। আর এই যে একটা কিউট বেবি, মাশাল্লাহ, ওর ফেসটা দেখানো যাবে না, তার কারণ ও এত কিউট, এত কিউট, আপনারা ওকে নজর দিয়ে দিবেন। আর এই যে তেজিব বসে বসে চুইংগাম খাচ্ছে, আর আমি ওর ক্লিপস নিচ্ছি। আর রাত হয়ে গিয়েছে, যেহেতু আমরা অনেক লেট করে গিয়েছিলাম, প্রায় 9টার পর। এখন খাবার লাগিয়ে দিয়েছে। খাবারের মেনুতে ছিল পোলাও, রোস্ট, গরুর মাংস। আর এই যে আবার সেই কিউট বেবিটা চলে এসেছে, ও বল খেলছিল, বাট ওর চেহারা কিন্তু দেখানো যাবে না। ও মাশাল্লাহ অনেক কিউট। আর পাশে ছিল আমার বাকি কাজিনসরা, ওরাও বসে বসে এই যে মোবাইলে গেম খেলছে আর ওদের সময় কাটাচ্ছে। আর এখন খাওয়া দাওয়ার পালা। আরও শিওর খাওয়া নিয়ে ড্রয়িং রুমে সোফাতে বসে গিয়েছে। তাজিবকে আমি একটা ছোট্ট ডাইনিং টেবিল বানিয়ে দিয়েছি, সবাই নিজের মতো করে খেয়ে নিল। প্রিন্স আর প্রিন্সের পাপা ডাইনিং টেবিলে বসেছিল, ওরও খাওয়া প্রায় শেষের দিকে। আর এখন আমি খেতে বসবো। আমার তো এটা সবচেয়ে মজার খাবার। আর এই চলছিল আইসক্রিম নিয়ে মারামারি। এই যে একটা আইসক্রিমের বক্স, এইটা যে কতবার ফ্রিজ থেকে বের করা হয়েছে আর কতবার করে যে সবাই খেয়েছে, সেটা অগণিত, বলে শেষ করা যাবে না। আর আরুষি তাহজিবকে তো জানেনি, তারা আইসক্রিম দেখলে কি আর চুপ করে বসে থাকতে পারে? তাড়াতাড়ি করে তাদের ডিনার শেষ করে ওরাও চলে এসেছে এই আইসক্রিম খেতে। আর এই যে এখন আরুষি ওর স্কুপগুলো উঠিয়ে নিচ্ছে। তো ও অনেক স্ট্রাগল করছিল ওর আইসক্রিমের স্কুপ উঠাতে। তারপর লাস্টে আমাকে বলল, আম্মু তুমি আমাকে হেল্প করো আইসক্রিমের স্কুপ উঠাতে, কারণ আইসক্রিম তো
ফ্রিজে ছিল, অনেক 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 হার্ড ছিল, এখনও নরম হয়নি। সো ওর স্ট্রাগল চলছে। তারপর আমি চলে আসলাম ওকে হেল্প করতে এবং খুব সুন্দর করে ওকে আইসক্রিম স্কুপ করে দিলাম। ম্যাঙ্গো আর ভ্যানিলা টুটি ফুটি ফ্লেভারের ছিল। আমি খাইনি, বাট আরুষি আর তেহজিব খেয়েছে। আপনারা তো জানেনই আমি আর প্রিন্স কখনো আইসক্রিম খাই না, খুব কম। আর এই যে আমি খেতে বসে গিয়েছি, আর একটু পর পর আরুষি আসছিল আমার কাছে, এসে সে বারবার বলছিল যে আম্মু তুমি কিন্তু ঠিক মতো খেও, কারণ আমি আমার বাসায় খুব কমই যাই। আর দেখা যায় যে আমি অনেক ধরনের অনেক ওকেশন খাওয়া দাওয়া মিস করে ফেলি। তো তখন আমি আফসোস করতে থাকি আর বাচ্চারা শুনতে থাকে। তো এই জন্যই বারবার বলছিল। আর এখন এই যে বাসায় চলে যাওয়ার পর রাত 12টা বেজে গিয়েছে, তো আমাদের তাড়াতাড়ি বাসায় পৌঁছাতে হবে। এই এখন চলে যাচ্ছি। সবাই আমার জন্য ওয়েট করছিল গাড়িতে বসে। আমি একটু দেরি করে নেমেছি, কারণ আমি সবার সাথে কথাবার্তা বলছিলাম উপরে, আর ওরা আগে আগেই নেমে গিয়েছিল, নেমে গাড়িতে আমার জন্য ওয়েট করছিল। আর এই তো আমিও উঠে পড়লাম গাড়িতে। আর একদম পূর্বাচলের বসুন্ধরা থেকে এলিভেটর এক্সপ্রেস দিয়ে সোজা একটানে বাসায় চলে এসেছি। খুব তাড়াতাড়ি এসেছি, টাইম খুবই কম লেগেছে। দিনের শেষে যখন সবাই একসাথে বসি মনে হয় এই তো আসল সুখ, এই তো আসল ঈদ। ঈদ আমাদের শেখায় ভাগাভাগি করতে, ক্ষমা করতে আর ভালোবাসা ছড়িয়ে দিতে। সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। আপনাদের সবার জীবন ভরে উঠুক সুখ, শান্তি আর ভালোবাসায়।